এটা বন্ধ করেন। আমি তো কইলাম আমি 4 বছর জেলা সাংবাদিকতা করছি। কথায় আছে চোরের মায়ের বড় গলা। খাদ্য গুদামের মালামাল লুট করে নিজেকে সাংবাদিক হিসেবে জাহির করলেন গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা। ঘটনাটি শ্রীপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান ভুইয়ার অফিস কক্ষের। অনেক বেশি আকাম হইতেছে অন্য জায়গায়, কিন্তু কেউ এটা নিয়ে এত মাথা সম্প্রতি শ্রীপুর বড়মি সড়কের ঘুন্টিঘর এলাকায় খালি বস্তা বোঝাই একটি পিকআপ আটক করা হয়। এ সময় খোলাবাজারে বিক্রয়ের এক ডিলার ঘটনাস্থলে এসে বস্তাগুলো নিজের দাবি করে পিকআপ ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন। পরে জনতার অনুরোধে পিকআপটি খাদ্য গুদামে নেওয়ার কথা বলা হলেও স্থানীয়দের অভিযোগ সেটি গুদামে প্রবেশ না করে পরে বড়মি মাইজপাড়া এলাকার এক বস্তা ব্যবসায়ীর প্রতিষ্ঠানে নিয়ে যাওয়া হয়। তবে শ্রীপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান ভুইয়া দাবি করেন, গুদাম থেকে খালি বস্তা বের হওয়ার কোনো নিয়ম নেই। এদিকে এই ঘটনার পর শ্রীপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান ভুইয়ার বিরুদ্ধে দীর্ঘদিনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নতুন করে সামনে এসেছে। স্থানীয় ওএমএস ডিলারদের অভিযোগ, খাদ্য গুদামের বিভিন্ন কার্যক্রমে নিয়মিত ভাগ বাটোয়ারা ছাড়া কাজ হয় না। অনেকে ভয়ে প্রকাশ্যে মুখ না খুললেও চাল ও আটার মান নিয়ে ভেজালের অভিযোগও রয়েছে। এশিয়ান টেলিভিশনের অনুসন্ধানে গোপন ক্যামেরায় ধারণ করা ভিডিওতে পাওয়া যায় আরও ভয়াবহ তথ্য। স্বয়ং আসাদুজ্জামান স্বীকার করেন ভাগ বাটোয়ারার কথা। আমি কালকে তো 40 টাকা ডাক আর 80 টাকা করে চাইল দেই, তো ব্যাগ বাটার হোগা হুয়াইয়া বাকি হোগা। হ্যাঁ সঠিক এটা বাবু একটু অনেক কিছু জানে, আমি সব কথা বলতে পারতেছি না ভাই। স্যার এটা জিনিস এত বড় বড় নাম বাবুকে লিখে আছে কিন্তু জহির ভাই, জহির ভাই বাবু ভালোবাসা না জহির ভাই তুমি যাও স্যার ওসিএলএসডি এর কাছে যেহেতু রাষ্ট্রীয় সম্পদ সংরক্ষিত থাকে, উনি একটা সইর মালিক। উনি মনে করে সই দেওয়ার পর আমার কাম শেষ, কিন্তু এই সইটার লগে অনেক বিষয় জড়িত। উনি কত পাইব এটা হিসাব করে সইটা দেয়। আবার আমরা করে কি আমার সই দেওয়া পর্যন্ত দায়িত্ব, বাকিটি সব এই কথাই বলে। আজকে এ নয় কই গেছে আপনারা 25,000 টাকা নিছেন সকালে, আর কোনো কথা আছে? আর আপনারা কইছেন একটাও আপনারা অনেক করবে না বলে দিচ্ছে। উনি এমন এক অফিসার, আল্লাহর আমার এই 18 বছর চাকরি জীবনে, এই 18 বছর চাকরি জীবনে আমার মতো কোনো দর অফিসার আমি পাইনি। আর এই লোকটা আছে না, তার তো শরীরের হাড্ডি মাংস সব গুদাম মানুষের চিনে জানে। এখান থেকে শুরু শ্রীপুরের চেয়ে অনেক বেশি আকাম হইতেছে অন্য জায়গায়, কিন্তু কেউ এটা নিয়ে এত মাথা ব্যথা করে না। শ্রীপুরে টাকা পয়সা আপনার তো একা খান না, 1 টাকাও খাই না। এখানে কোনো টাকা পয়সার কোনো কাম নাই। এই গোডাউনে কেউ 1 টাকাও দিয়ে যায় না। 1 টাকা যখন সাইতালা থেকে বইলা দেয় সব দায়িত্ব আপনার, ওনা খালি সিগনেচার। তো উনি কয় হইলো ওইটা, আমাদের কাছে কয় এটা, বাট সিগনেচারটা দেওয়ার সময় ওইটা হিসাব করে। আমরা বুঝি হইলো কিছু ফাঁকি ঝুঁকি না হইলে এরা ডিলারি করে, যে এরা তো ডিলারি করে, তো এদের কিছু থাকে না। কিছু সে ডিলার পয়েন্টে কি 33 বস্তা চাইল এবং 20 বস্তা আটা দিয়ে শুরু করতেছে। তো আপনি রাস্তা বিক্রি করে দিতে পারেন। এই রাস্তা বিক্রি করলে তো আমার বিষয় না, আমি আপনি এখান থেকে বের করতেছেন যেটা আমি দেখবো না। না, আপনি আমার এটা দেখানোর দায়িত্ব নেন না। আমরা দেখবেন যে সেটা ভাই আমার ভাই এই চা দাও, একটু বক্তব্য দিবেন। এটা না ভাই, এটা নিয়ে না আমার ভাই এই দায়িত্বটা কার দায়িত্ব? আপনি ভাই কি ভাই, এটা ঠিক কথা। আপনি যে প্রশ্ন করতেছেন এটা বন্ধ করেন, এটা বন্ধ করেন। আমি তো কইলাম আমি 4 বছর জেলা সাংবাদিকতা করছি। আপনি আমার গুদামে ঢুকছেন কারণ বলেন, কেন ঢুকলেন? আপনি এটা কি আনছেন আপনি বলেন, কাকে ভোট দিবেন আপনি? আমি জানিয়ে দিব, আপনি আমার গুদামে ঢুকতে পারেন না। প্রভাব ও উপর মহল ম্যানেজ করে দীর্ঘদিন ধরেই এসব অনিয়ম চালিয়ে আসছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। খালি বস্তা পাচারের ঘটনাটি সেই অনিয়মেরই একটি অংশ বলে মনে করছেন স্থানীয়রা। আমিনুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।